অনেকেই ট্রায়াল দেয় কিন্তু সিলেক্ট হতে পারে না। কেন? তুমি কি জানো? আজকে এই ভিডিওতে আমি বলবো কি করলে তুমি সিলেক্ট হতে পারো। আসসালামু আলাইকুম, আমি দিশুষা। গত কয়েকদিন ধরে ক্যাম্প এবং ট্রায়াল কভার করে আসছি। আজকের এই ভিডিওতে আমি 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো শুনলে, জানলে এবং পয়েন্টগুলোকে মানলে হয়তোবা পরবর্তী ট্রায়ালে তুমি সিলেক্ট হতে পারো। আপনাকেই বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করুন। পয়েন্ট নাম্বার 1, বেসিক স্কিল। ব্যাটারদের উদ্দেশ্যে বলবো যে যতটা স্ট্রেট ব্যাটে খেলা যায়, ট্রায়ালগুলোতে সাধারণত আপনি যতটা স্ট্রেট ব্যাটে খেলবেন। স্ট্রেট ব্যাট মানে কি? সোজা সামনের দিকে, আপনি যেখানে ব্যাটিং স্ট্যান্সে দাঁড়িয়েছেন ঠিক তার সোজা সোজা ব্যাটে যত খেলবেন, যত ভি জোনে খেলবেন, তত আপনার ব্যাটিং ভালো হবে। আপনার বেসিক যে স্ট্রং, সেটা হয়তো বা সিলেক্টররা বুঝতে পারবে। সেই সাথে আপনি ভি খেলছেন মানে আপনি স্ট্রেট জোনে খেলছেন। সিলেক্টররা ধরে নেয় যে এই ব্যাটসম্যানটা সোজা ব্যাটে খেলে, স্ট্রেট ব্যাটে খেলে। ব্যাটসম্যানদের জন্য প্রথমত আমি একটা কথাই বলবো, যে আপনারা চেষ্টা করবেন সোজা ব্যাটে খেলার জন্য। স্কিল অবশ্যই থাকতে হবে। এখন রান করার টেকনিক একরকম, আবার আপনার ব্যাটিংয়ে বেসিক বা স্কিল যেটাই বলি না কেন, ওইটা কিন্তু আরেক রকম। তো আপনাকে প্রথমত যেটা করতে হবে, স্ট্রেট ব্যাটে খেলতে হবে। যত সম্ভব স্ট্রেট ব্যাটে খেলার চেষ্টা করবেন। ট্রায়ালে, ম্যাচে গিয়ে হয়তো বা আপনি আপনার ইম্প্রোভাইজিং শটগুলো দেখাতে পারেন, কিন্তু ট্রায়ালে আপনাকে অলওয়েজ যত স্ট্রেট ব্যাটে খেলবেন তত আপনি ফোকাসে থাকবেন। ব্যাটসম্যানদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আবারও, যত স্ট্রেট ব্যাটে খেলা যায় ট্রায়ালে, এটাই হচ্ছে আপনার ব্যাটিংয়ের বেসিক। আর বলারদের উদ্দেশ্যে বলবো, লেন্থটা যত মেনটেন করা যায়, এটা ট্রায়ালে খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্টররা এটাই দেখে আপনি কতটা ভালো লেন্থ মেনটেন করতে পারছেন। একটা জায়গায় বোলিং করতেছেন, আপনি যদি বলার হয়ে থাকেন নিশ্চয়ই বুঝবেন ফুল আর লেন্থ, তারপরে 3/4 লেন্থ মানে গুড লেন্থ, অথবা শর্ট লেন্থ। আসলে আপনি কোথায় বল করতেছেন, র্যান্ডমলি বল করতেছেন কিনা, আপনাকে এগুলো রিড করতে হবে। সিলেক্টররা সাধারণত বেসিকটা দেখে, এই জন্য আমি পয়েন্ট 1-এ বেসিক নিয়েই কথা বলতেছি। আপনার বোলিংয়েও কিন্তু বেসিকটা রয়েছে। বেসিকটা কি? লেন্থ। এটা যদি আপনি মেনটেন করতে পারেন ট্রায়ালে, তাহলে আপনি অবশ্যই ট্রায়ালে সিলেক্ট হতে পারেন। আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, সিলেক্টররা প্রথমে কি দেখে? কমেন্টে জানাবেন। এবার কথা বলবো পয়েন্ট 2, ফিটনেস। ফিটনেসটা হচ্ছে মাস্ট। আপনি ক্রিকেট খেলেন অথবা যে কোনো স্পোর্টসে থাকেন না কেন, ফিটনেস ছাড়া আপনি স্পোর্টস চিন্তা করতে পারবেন না। আপনার রানিংটাই কিন্তু বলে দিবে যে আপনি আসলে কতটা ফিট। আপনার মুভমেন্টগুলোই বলে দিবে যে আপনি কতটা ফিটনেস নিয়ে এই ট্রায়ালে আসছেন। ফিটনেস কিন্তু শুধু রানিং না, এখানে অনেকগুলো যুক্ত। আমি যদি কয়েকটা নাম বলি, স্ট্রেংথ, এন্ডুরেন্স, অ্যাজাইলিটি, ফ্লেক্সিবিলিটি, আরও হয়তো বা কয়েকটা আছে আমি ভুলে গিয়েছি। ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। ইভেন ফিল্ডিং, আপনার যদি ফিটনেস ভালো হয়, আপনার ফিল্ডিংটাও কিন্তু ভালো হবে। ফিটনেস যদি ভালো না হয়, স্বাভাবিক অর্থে আপনার ফিল্ডিংটা ওই এফোর্টটা আপনি পাবেন না। একটা ফিট প্লেয়ার যেভাবে মাঠে এফোর্ট দিতে পারে, যেভাবে রানিং করতে পারে, যেভাবে বলের উপর কুইক আসতে পারে, একটা আনফিট প্লেয়ার কিন্তু ওইভাবে আসতে পারবে না, সম্ভব না। তো যারাই আগামীতে ট্রায়াল দিতে চাচ্ছ, তারা কিন্তু ফিটনেসটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। ফিটনেসটাকে প্রায়োরিটি দিতে হবে। ফিটনেসে কি কাজ আছে যেগুলো স্পেসিফিক ক্রিকেটারদের জন্য, সেগুলোকে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত করতে হবে। তাহলে হয়তোবা ফিটনেস তৈরি হবে। ভালো একটা ফিটনেস তৈরি করে আপনি ট্রায়ালে আসতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিচ্ছি, আমরা ফিটনেসটা খুব দ্রুত অর্জন করতে পারি কিন্তু ধরে রাখতে পারি না। এর একটাই কারণ, আমরা মেইনটেইন করতে পারি না। ফিটনেস তৈরি করলাম কষ্ট করে, এখন যদি মেইনটেইন না করতে পারি তাহলে তো লাভ নাই। 1 সপ্তাহ পর আমার ফিটনেস আবার খারাপ হয়ে যাবে, তাহলে এই যে আমি কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এটা তো বৃথা। তো
আপনাকে কিন্তু মেনটেনটাও করতে হবে। এখন কিভাবে মেনটেন করবেন সেটা নয় আরেকদিন আলোচনা করবনি যদি আপনারা চান। আসলে অনেক ট্যালেন্ট ক্রিকেটার আমি দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন, জাস্ট এই ফিটনেসের কারণে কিন্তু তারা সামনের দিকে যেতে পারে নাই। এই ফিটনেসটাকে গাফলতি করার কোনো সুযোগ নাই। যদি আপনি ক্রিকেট খেলতে চান অবশ্যই আপনাকে ফিটনেসে মনোযোগ হতে হবে। পয়েন্ট নাম্বার 3, অ্যাটিটিউড। আপনি ক্রিকেট খেলেন, আপনার মাঝে অ্যাটিটিউড থাকবে না, এটা কি হয় নাকি? ক্রিকেট হচ্ছে রাজার খেলা, মানে এটা হচ্ছে ধরতে গেলে স্টাইলিশ, মানে ক্রিকেটে কিন্তু অনেক স্টাইলিশ ব্যাটার আমরা দেখে থাকি। এটাই অ্যাটিটিউড, ভাব থাকবে, ভাবমূর্তি অন্যরকম থাকবে। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটারদেরকে দেখি না, আসলে এই অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউডটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যে ট্রায়ালে আসছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা আসলে কি বলে, আপনার মুভমেন্টটা কিরকম, এটাই হচ্ছে অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন চিন্তা করেন, আপনি ব্যাটসম্যান অথবা বলার, আপনি ট্রায়ালে কোনো কিছুই করেন নাই, কিন্তু আপনার অ্যাটিটিউডটা স্পোর্টি একটা অ্যাটিটিউড। এতে করে সিলেক্টর কিন্তু আপনার উপর একটা বাড়তি নজর দিচ্ছে যে না, ছেলেটার মুভমেন্ট স্পোর্টি, ওর মধ্যে একটা অ্যাটিটিউড আছে, স্পোর্টসের একটা অ্যাটিটিউড আছে, ক্রিকেটের একটা অ্যাটিটিউড আছে, ক্রিকেটেও একটা ভাইব আছে। এই যে আপনাকে এগিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ক্রিকেটের অ্যাটিটিউড। এই জিনিসটা কিন্তু কনফিডেন্স বিল্ড আপ করে। এখন অ্যাটিটিউডের মধ্যে কিন্তু কনফিডেন্সটাও আছে। আপনাকে কনফিডেন্স দেখাচ্ছে কিনা। আপনি ট্রায়ালে আসছেন, মাথা নিচে অথবা ঝিমাচ্ছেন, অথবা ধরেন অনেকের চেস্ট থাকে এরকম নিচে, না, আপনাকে কনফিডেন্স থাকতে হবে। এই ট্রায়ালগুলোতে সিলেক্টররা কিন্তু মূলত এগুলোও দেখে যে আপনি কতটা কনফিডেন্স নিয়ে কথা বলতেছেন, কতটা কনফিডেন্স নিয়ে ব্যাটিং করতেছেন, কতটা কনফিডেন্স নিয়ে বোলিং করতেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অ্যাটিটিউডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে বাদ দিতে পারবেন না, সম্ভবই না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে, বডি ল্যাঙ্গুয়েজটাকে দেখবেন ইমপ্রুভ করার জন্য, সেই সাথে নিজের কনফিডেন্সটাকে ট্রায়ালে অবশ্যই মানে সর্বোচ্চ পর্যায়ে রাখবেন, যাতে করে মনে হয় যে না, একটা ক্রিকেটীয় অ্যাটিটিউড আছে আপনার মাঝে। সিলেক্টররা ফার্স্ট যে একটা লুক দিবে, ওই লুক দেখে যাতে করে তার ব্রেনে কিছু একটা ক্যাচ করে যে না, ছেলেটা ঠিক আছে। তো অ্যাটিটিউডের উপর গুরুত্ব দিবেন। এবার কথা বলবো পয়েন্ট 4, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 তো আরো গুরুত্বপূর্ণ, যাই হোক 4 নিয়ে কথা বলতেছি। প্রেশার হ্যান্ডেল। নেট প্র্যাকটিসে বলেন অথবা গেম সিচুয়েশনে বলেন, আসলে এই প্রেশারটা কিন্তু যে হ্যান্ডেল করতে পারে সে হচ্ছে আসল ক্রিকেটার। এখন ধরেন নেটে ব্যাটিং হচ্ছে, ট্রায়াল, অলওয়েজ প্রেশার থাকবে, স্বাভাবিক অর্থেই। প্রেশার ছাড়া কিন্তু ট্রায়াল হবে না, ট্রায়াল মানেই হচ্ছে প্রেশার। কিন্তু সিলেক্টররা দেখে যে আপনি এই প্রেশারটাকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, আপনার নার্ভটা কি শক্তিশালী কিনা, নাকি আপনি এই প্রেশারটাই নিতে পারছেন না। আপনি চিন্তা করেন, আপনি যদি এই নেটের প্রেশারটাই না নিতে পারেন, তাহলে আপনি ম্যাচের প্রেশারটা কিভাবে নিবেন। সিলেক্টররা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখে, খুব গুরুত্ব দিয়েও দেখে যে আসলে নেটে, এই নেট সেশনে বা এই ট্রায়ালে সে কিভাবে এই নেটের প্রেশারটাকে হ্যান্ডেল করতেছে, প্রেশারটাকে কিভাবে রিলিজ করতেছে। প্রেশারে কিন্তু বোঝা যায় যে ব্যাটে বলে কিভাবে লাগতেছে, তার স্ট্যান্স, তার শর্টস খেলার অ্যাবিলিটি কিন্তু এই প্রেশার। আপনি প্রেশারে থাকলে আপনি স্বাচ্ছন্দ্যে শর্টস খেলতে পারবেন না, আপনি যেটা এক্সিকিউট করতে চাইবেন সেটা আপনি পারবেন না এই নেট প্র্যাকটিসে। এখন বলি গেম সিচুয়েশন। এখন ধরেন আপনি একটা টাইট সিচুয়েশনে ব্যাটিংয়ে গিয়েছেন, ক্রিজে গিয়েছেন, আপনার দলে 5 রানে মনে করেন 3-4 উইকেট নাই, অনেক প্রেশার। আপনি আসলে কিভাবে হ্যান্ডেল করবেন? ওই যে নেট থেকে যেটা শিখে আসছেন, এই গেমেও কিন্তু সেটা কাজে দিবে। তো প্রেশার হ্যান্ডেল আসলে না করতে পারলে আপনি কখনোই ভালো ক্রিকেটার হতে পারবেন না। যে প্রেশার হ্যান্ডেল করতে পারে সেই মূলত আসল ক্রিকেটার। এখন নেটে হয়তো বা আমরা অনেক বড় ব্যাটসম্যান হতে পারি, কিন্তু ম্যাচ সিচুয়েশনে গিয়ে হয়তো বা প্রেশার হ্যান্ডেল করতে পারছি না, আমি কিন্তু ব্যর্থ হয়ে যাব। প্রেশার এমন একটা জিনিস যেটা আপনি অনেক কিছু পারেন, কিন্তু প্রেশারে পড়ে গেলে আপনি ওই জিনিসগুলি ভুল করবেন। এটাই হচ্ছে প্রেশার। তো আমার মনে হয় আপনারা অনেকে আছেন, অনেক ট্যালেন্ট, হয়তো বা প্রেশার হ্যান্ডেলটা কম। চেষ্টা করবেন প্রেশার নিয়ে ব্যাটিং করার জন্য,
যখন আপনি এই ট্রায়ালের আগে নিজেকে প্রস্তুত করবেন, নেটে প্রেশার নিবেন, কিভাবে প্রেশার নিবেন, বলারকে চ্যালেঞ্জ দিবেন, নিজে একটা গেম প্ল্যান সাজাবেন, নিজের কাছে চ্যালেঞ্জ নিবেন, তাহলে হয়তোবা এই যে প্রেশার নেওয়ার যে একটা অ্যাবিলিটি, সেটা কিন্তু আপনার মাঝে ডে বাই ডে ইমপ্রুভ হবে, যেটা কিনা কাজে লাগবে এই ট্রায়ালে। 5 নাম্বার পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আপনি কি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই? যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করেন। 5 নাম্বারটা বলবো, তখন কিন্তু সময় পাবেন না। তখন কথা শুনবেন নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন? এখনই সাবস্ক্রাইব করেন। পয়েন্ট নাম্বার 5, মিস্টেক অ্যাভয়েড। আসলে আমরা ট্রায়ালে কি মিস্টেক করে থাকি? আপনি কি মিস্টেক করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এখন মিস্টেক অ্যাভয়েড, আসলে কি মিস্টেক অ্যাভয়েড করবেন? ওভার কনফিডেন্স। আমরা অনেকেই ট্রায়ালে না ওভার কনফিডেন্স থাকি, যে না এটা তো আমি পারবো, আর এটা কোনো বিষয়ই না। এগুলো হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স হলে দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা অন্যরকম ফিল চলে আসবে, প্রেশারটা থাকবে না, সিরিয়াসনেসটা থাকবে না। ওভার কনফিডেন্স জিনিসটা আসলেই খারাপ। সেটা আমার মাঝে আসুক, আপনার মাঝে আসুক, যার মাঝে আসুক না কেন, কনফিডেন্স হওয়া যাবে, কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না যে আমি এখানে থাকবই, আমি এখানে টিকবই, আমি এই স্কোয়াডের জায়গা পাবই, আমি ভালো ব্যাটিং করবই। এগুলো হচ্ছে ওভার কনফিডেন্সের লক্ষণ। এগুলো করা যাবে না, এটাকে অ্যাভয়েড করতেই হবে। আরেকটা জিনিস অ্যাভয়েড করতে হবে, র্যান্ডম শট। ধরেন আমি বলার, ধরেন আমি ব্যাটসম্যান, আমি এখন এলো পাতারি শট খেলতেছি। না, ট্রায়ালে এটা করা যাবে না। আপনি পারেন র্যান্ডমলি শট খেলতে পারেন, আপনি স্কুপ মারতে পারেন, সুইপ খেলতে পারেন, মানে অনেক ইম্প্রোভাইজিং শট খেলতে পারেন, কিন্তু ট্রায়ালে এই র্যান্ডমলি শট খেলা যাবে না। ট্রায়ালে ব্যাক টু দ্য বেসিক, আপনাকে ব্যাক টু দ্য বেসিক আসতে হবে, স্ট্রেট ব্যাটে খেলতে হবে। আপনি ট্রায়ালে যত বেশি স্ট্রেট ব্যাটে খেলবেন, আপনার সুযোগ তত বেশি হবে। অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে হবে, র্যান্ডমলি শট খেলা। এখন আবার বলাররা রাগ করবেন যে ভাই র্যান্ডমলি শট বললেন, তাহলে বলাররা কি করবে? বলাররা র্যান্ডমলি বল করা যাবে না, একটা স্পট মেনটেন করে বল করতে হবে। একটা স্পট মানে কি? আপনি যদি পেস বলার হয়ে থাকেন, আপনি ভালো করেই জানেন যে আপনার স্পট কোনটা। আপনি যদি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হয়ে থাকেন, আপনি ভালো করেই জানেন আপনার স্পট কোনটা। আপনি যদি অফ স্পিনার হয়ে থাকেন, আপনি কিন্তু ভালো করেই জানেন আপনার স্পট কোনটা। একটা স্পটে বল করার চেষ্টা করতে হবে, র্যান্ডমলি বল করলে চলবে না। ট্রায়ালে সিলেক্টররা এই জিনিসটা খুব ভালোভাবে দেখে যে কে র্যান্ডমলি বল করতেছে, কে একটা স্পট মেনটেন করে বল করতেছে, কে আমার রাইটি ব্যাটসম্যানকে কোথায় বল করতেছে, কে লেফটি ব্যাটসম্যানকে কোথায় বল করতেছে। এগুলো কিন্তু সিলেক্টররা খুব যত্ন সহকারে দেখে, এগুলো করা যাবে না। শুরুতেই বলেছিলাম যে আমি গত কয়েকদিন ধরে ক্যাম্পে বা ট্রায়ালে দেখে আসছি, সত্যিকার অর্থে অনেক ভালো ভালো প্লেয়ার, অনেক ট্যালেন্ট প্লেয়ার ছোট কিছু মিস্টেকের কারণে ক্যাম্প থেকে বলি বা ট্রায়াল থেকে বলি বাদ পড়ছে। এই ছোট মিস্টেকগুলো যদি সে অ্যাভয়েড করতে পারে, আমার মনে হয় ওই ট্যালেন্টগুলো হয়তো বা আরও ভালো করবে, ভবিষ্যতে আরও ট্যালেন্ট হয়ে তৈরি হবে। কিন্তু এই ছোট মিস্টেকগুলোকে তো অ্যাভয়েড করতে হবে। আজকে আমি 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট। আশা করছি যে আপনারাও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কি করতে হবে, কি করতে হবে না, কোনটা করলে ভালো, কোনটা করলে ভালো হবে না, কোনটা আমার ট্রায়ালের জন্য ভালো, কোনটা আমার ট্রায়ালের জন্য ভালো না, এটা কিন্তু আপনারা নিশ্চয়ই বোঝার মতো ক্ষমতা আছে। তো নিশ্চয়ই বুঝেছেন যে আসলে কি করতে হবে। তো দেরি না করে শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী ট্রায়ালে যাতে করে আপনি সিলেক্ট হন, আগামী ট্রায়ালে যাতে করে আপনি নিজেকে প্রুভ করতে পারেন, প্রস্তুতি নেন। দেখতে সময় চলে যাবে। এখন এপ্রিল, তারপর মে, দেখবেন যে চোখের প্লকে অক্টোবর নভেম্বর চলে আসছে, আবার ট্রায়াল, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করে প্রস্তুতি নেন। আপনি আপনার স্বপ্নটাকে ধাওয়া করেন। স্বপ্নের জন্য বসে থাকবেন না যে স্বপ্ন আমার কাছে আসবে, এরকমটা না। স্বপ্নের কাছে আপনি যান,
পরিশ্রম করেন সঠিক পথে। কি অ্যাভয়েড করতে হবে আর কি নিজের মধ্যে নিতে হবে সেগুলোকে নিজেকে প্রশ্ন করে জানতে হবে। আর যদি আপনারা নাই জানতে পারেন, আমি তো আছি। যে কোনো প্রশ্ন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। আর অবশ্যই আমার সাথে কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। যদি তুমি সত্যি ক্রিকেটার হতে চাও, এই 5টি পয়েন্ট ফলো করো। আর এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে করে তার উপকার হয়। কিভাবে ট্রায়াল দিবে, ট্রায়ালে কি করতে হবে, ট্রায়ালে কি করা যাবে না, সে যাতে জানতে পারে, জানার সুযোগটা তৈরি করে দাও। আমাদের দেশে অনেকেই তথ্যের অভাবে অনেক ট্রায়াল দিতে পারে না, এটা সত্য। তুমি যদি একটা শেয়ার করো, হয়তোবা আরেকজনের অনেক উপকার হবে। আর আপনারা যদি ক্রিকেট না খেলে থাকেন, হয়তোবা ক্রিকেট প্রেমী, হয়তোবা আমার ভিডিওটা দেখছেন, আপনারাও কিন্তু শেয়ার করে দিয়ে একটা ক্রিকেটার তৈরির পিছনে অবদান রাখতে পারেন। এই ধরনের ভিডিও তোমরা আরো চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব এই ইনফরমেটিভের মধ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ you enjoyed this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.